হাওড়ায় প্রমোটারকে গুলি করে খুনের ঘটনা আর এবার অভিযুক্তর সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ করছে বিজেপি। একেবারে ভিডিও প্রকাশ করে এই অভিযোগ করছে বিজেপি। বিজেপির দেওয়া সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। তৃণমূল বিধায়কের বাইকে হারুন খান এই হাওড়ার যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় অভিযুক্ত। তৃণমূল বিধায়কের বাইকে ঘুরছে হারুন খান, এটা বিজেপির দেওয়া ভিডিও। একেবারে তৃণমূল যোগের অভিযোগ করছে বিজেপি। হারুন খান হচ্ছে উত্তর হাওড়া 16 নম্বর ওয়ার্ডের ইউথ লিডার। হারুন খান গৌতম চৌধুরীর আশীর্বাদ প্রাপ্ত নেতা। গত 26 জানুয়ারি পিলখানার বুকে একটা বড় প্রোগ্রাম গৌতম চৌধুরী স্পন্সরশিপে হয়েছে, যেখানে হারুন খানের প্রশংসা করে উনি শেষ করতে পারছেন না। সেই হারুন খানের টিম, হারুন খান আর একটা আর্মস ডিলার আছে রোহিত, এই দুজন মিলে একটা মার্ডার করেছে। যে শফিককে মার্ডার করেছে সে শফিক হচ্ছে এই উত্তর হাওড়া আর একটা গ্যাংয়ের সদস্য, আকাশ সিং, চন্দন শর্মা, টিপু সুলতানের গ্যাংয়ের টিম। ওই টিমেরও সরগনা হচ্ছেন গৌতম চৌধুরী। সব মিলিয়ে এই যে গুন্ডার টিম তৈরি করেছেন উত্তর হাওড়ায়, এটাই গৌতম চৌধুরীর গ্যাংওয়ার। একেবারে বিজেপির যে দেওয়া ভিডিও, সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। বিজেপি এই ভিডিও প্রকাশ করে তৃণমূল যোগের কথা বলছে, যেখানে তৃণমূল বিধায়ক, হাওড়ার উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর বাইকে এই হাওড়ায় যে শুটআউটের ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত হারুন খান গৌতম চৌধুরীর বাইকে করে ঘুরছেন। এই ভিডিও দিয়ে বিজেপি অভিযোগ করছে তৃণমূল যোগের। হারুন খান যে অভিযুক্ত এই খুনের ঘটনায়, যেটা বারবার সামনে আসছে, সেই হারুন খান আর বিজেপির দেওয়া যে ভিডিও, একেবারে গৌতম চৌধুরী তৃণমূল বিধায়ক হাওড়া উত্তরের, তার বাইকে হারুন খান ঘুরছে। বিজেপি এই ভিডিও দিয়েই তৃণমূল যোগের অভিযোগ সামনে এনেছে। আর পাল্টা তৃণমূলের তরফে কি বলা হয়েছে শোনাবো। আমি তাকে সেইভাবে চিনিও না। হাজারো হাজারো মানুষ মিছিলে আছে, আর বিজেপি মানুষের সাথে নেই। আমরা দায়িত্ব নিয়ে বললাম, আমরা সুখে দুঃখে মানুষের পাশে থাকি, সকাল থেকে রাত অব্দি মানুষের পাশে থাকি। আমি আবার বললাম, এই অঞ্চলের মানুষ তার জবাব দেবে আগামী দিনে। ছবি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনি বাইক চালাতে এবং পেছনে হারুন সেন বসে আছে। আমি আবার বলছি, মিছিলে এত মানুষ আসে, কলকাতার মিছিলে যদি আমরা অনেক মিছিলে লোকজন আসে, এটা কখনো আইডেন্টিফিকেশন করা যায় না। আমি তো আবার বলছি, সকাল থেকে রাত পর্যন্ত আমি বাইকে করে ঘুরে বেড়াই। এবার কে কোথায় কি করবে তার তো দায়িত্ব আমার নয়। ভোটের মুখে হাওড়ায় একেবারে হাড় হিম করা হত্যাকাণ্ড। ভরা রাস্তায় প্রমোটারকে গুলি করে খুন করা হয়, আর পুরো ঘটনা সেই সিসি ক্যামেরা বন্দী হয়েছে। দেখুন সেই ফুটেজ। ভরা রাস্তায় এই ঘটনা ঘটেছে, গুলি করা হয় ওই প্রমোটারকে, শফিক খান। দুই দুষ্কৃতী সেখান থেকে পরে চম্পট দেয়। গোলাবাড়ি থানার পিলখানা রোডে এই শুটআউটের ঘটনা ঘটে। একেবারে ভরা রাস্তায়, যেখানে অনেক মানুষ এই সময় উপস্থিত ছিলেন, সেখানে এক দুষ্কৃতী, আপনাদেরকে আরো একবার সেই ফুটেজ দেখাবো। সেখানে এক দুষ্কৃতী একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিভাবে গুলি করে ওই প্রমোটার শফিক খানকে, দেখতে পাচ্ছেন সেই ছবি। একদম পেছন ঘুরে রিভলভার বার করে প্রথমেই মাথায় গুলি করা হয়, দেখলেন সেই ছবি। আর এরপরেই মাটিতে লুটিয়ে পড়ে শফিক খান, আর তারপর মৃত্যু নিশ্চিত করতে আবারও তাকে গুলি করা হয়। এই প্রমোটারের বয়স 27। দুদিক থেকে গুলি করা হয়, একাধিকবার গুলি চলে তখন। আর এই ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে। এখন ঘটনাস্থলের কি পরিস্থিতি, পুলিশের তরফে বা কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত আমরা আবার সরাসরি ঘটনাস্থলে চলে যাব। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন সেখান থেকে। হিন্দল, একেবারেই দেখো, পুলিশ কিন্তু এই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, এবং যেটা মোহাম্মদ শফিক খানের পরিবারের সদস্যরা যেটা স্পষ্টত অভিযোগ করছেন, যে রোহিত হোসেন এবং আরও একজন ব্যক্তি হারুন খান, এরা দুজনে মিলেই কিন্তু মূলত এই খুনের ঘটনা ঘটিয়েছে। তোমাকে বলবো যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসছে, তার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা বলছেন যে প্রথম যে গুলিটা চালায় সে কিন্তু রোহিত হোসেন, এবং রোহিত হোসেন পরপর দুটো গুলি চালানোর পর তিনি যখন লুটিয়ে পড়েন, তারপরে যেটা দেখা যায়, যার সঙ্গে মোহাম্মদ শফিক খান কথা বলছিলেন, সেই হারুন খান, সে কিন্তু তার যে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র বার করে পরপর গুলি চালায়। এই দুটি গুলি চালানোর যে ঘটনা পরপর দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায়, প্রথম রোহিত যখন গুলি করে তখন কিন্তু ক্যামেরা পার্সন সন্দীপ পালকে বলবো ছবিটা দেখাতে। এই যে জায়গাটা ঘেরা রয়েছে,
এইখানে কিন্তু মোহাম্মদ শফিক খান তিনি লুটিয়ে পড়েন। লুটিয়ে পড়ার পর রীতিমতো পাশ দিয়ে যান, পেছন থেকে গিয়ে গুলিটা চালান এবং তারপরে যতক্ষণ এই যে ব্যক্তি অর্থাৎ কিনা মোহাম্মদ শফিক খান সে প্রমোটার ব্যবসায়ী যিনি খুন হয়েছেন, তিনি কিন্তু যার সাথে কথা বলছিলেন সেই হারুন খানও কিন্তু তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র বার করে পরপর 2 রাউন্ড গুলি চালায়, যেটা কিন্তু একেবারে সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। এখানে ঘটনাস্থল সামনে দেখাবো, উল্টো দিকের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরায় কিন্তু গোটা বিষয়টি ধরা পড়েছে এবং এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই হাওড়া পুলিশ কমিশনারেটের গোলাবাড়ি থানার পুলিশ তা সংগ্রহ করে কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে মূলত ব্যবসায়িক শত্রুতার জেরেই কিন্তু এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে, তেমনটাই কিন্তু তারা মনে করছেন এবং পরিবারের সদস্যরা বলছেন যে ব্যবসায়িক শত্রুতা ছিল। প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে পরিবারের সদস্যরা যেটা বলছেন যে মোহাম্মদ শফিক খান তিনি একজন প্রমোটার ব্যবসায়ী, তাকে খুন হতে হলো। তাদের পরিবারের কোনো সদস্য বলছেন স্পষ্ট কারণ জানতে পারছেন না, কোনো সদস্য বলছেন যে প্রমোটিং সংক্রান্ত বিবাদ, অর্থাৎ কিনা ব্যবসায়িক একটা শত্রুতা ছিল সেই বিষয়টা স্পষ্ট। কেননা হারুন খান সেও কিন্তু একজন প্রমোটার এবং সেই প্রমোটার তিনি কিন্তু শালকিয়ার দিকে প্রমোটিং করেন এবং মোহাম্মদ শফিক খান তিনি এই পিলখানা এলাকায় কিন্তু প্রমোটিং করেন। অর্থাৎ এই প্রমোটিং সংক্রান্ত এই জায়গা থেকে তোমাকে আমি সঙ্গে থাকতে বলবো, কারণ তুমি আত্মীয়র কথা বলছিলে, পরিবারের কথা বলছিল, এই নিহত প্রমোটারের কি বলছেন তারা একবার শুনে নেব আমরা। गोली मार दिया, पीठ में मारा, संग संग हुए गिर गया। कोई दुश्मनी नहीं है उससे, कोई दुश्मनी नहीं है, बहुत पहले का झगड़ा था, अब वो निभाया है उस झगड़ा को। वही हारून का साथ है। अच्छा, वही मारा है। दो लड़का था, दो लड़का हारून था, लड़का था, 2 लड़का था। फीक खान उसका बाप 50 बरस पुलिस में नौकरी किया है, लेकिन किसी को नहीं हाथ उठाया है। सबका भला करता था मैदान, सबका मैदान में भला करता था उसका बाप। रफीक हमारे जमाई बाबू। हम चाय हम यहाँ पर चाय मिलता है, हम तो बंगले जानते नहीं, तो हम चाय लेने आए थे तो हारून से और शफीक से बात होता रहा, हुज्जत होता रहा तू में। और रोहित बोल के एक लड़का, रोहित क्रिमिनल है, रोहित हारून दोनों क्रिमिनल है, ठीक है। तो बात करते करते रोहित घुमा, मशीन निकाल के एक गोली यहाँ मारा है, उसके बाद तू गिर गया, उसके बाद दूसरा गोली रोहित मारा, उसके बाद हारून मारा है। और लोग दोनों क्रिमिनल मेंटेलिटी लड़का है। और शफीक जो है बिजनेसमैन है, प्रमोटरी करता है, कुछ पैसा का खर्चा मांगा होगा, नहीं दिया, गुस्सा में लोग गोली मारा है। ये लोग क्रिमिनल है, हमको लग रहा है लोग खर्चा मांगा होगा, नहीं दिया होगा। मोहल्ला का लोकल लड़का है शफीक, उससे तोलाबाजी किया होगा, गुंडा है। और उसके साथ में कोई हाथ है, कोई का हाथ है, कोई बड़ा आदमी का हाथ है। আমার বোন আছে। প্রমোটারের আত্মীয়র বক্তব্য আপনারা শুনলেন এবং তারা স্পষ্ট বলছেন হারুন খান এবং রোহিত দুজনই গুলি চালিয়েছিল। আমি আবারও আমাদের প্রতিনিধি হিন্দল দেখ ঘটনাস্থলে রয়েছে, হিন্দলের কাছে চলে যাবো। হিন্দল, একেবারে প্রমোটারের আত্মীয় তারা স্পষ্ট বলছেন যে ক্রিমিনাল ওই দুজন, অর্থাৎ হারুন খান এবং রোহিত এই দুজন ক্রিমিনাল। কিন্তু বারবার যেটা প্রশ্ন ওঠে হিন্দল, সামনেই ভোট, সামনে কেন্দ্রীয় বাহিনীও আসছে, তারপরও রাজ্যের আইন শৃঙ্খলার এই পরিস্থিতি জানিয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে। তো একেবারেই সামনেই বিধানসভা ভোট, তার আগে যেভাবে গুলি চালানোর ঘটনা, সে কলকাতা হোক হাওড়া হোক, বিভিন্ন দিকে দিকে যেভাবে গুলি চালানোর ঘটনা, আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমা উদ্ধার, তাতে কিন্তু এই আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। এবং যেখানে হাওড়া শহরের মধ্যে একেবারে শহরের প্রাণকেন্দ্র বলতে পারো এই গোলাবাড়ি থানা অঞ্চল, সেখানে পিলখানায়, যেখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা, তুমি দেখাবো তোমাকে একবার ছবিটা, সন্দীপকে বলবো, একাধিক মানুষজন তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছেন, তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা অনেকেই বলছেন যেভাবে ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই যে গুলি চালনার ঘটনা ঘটলো, সেই গুলি চালনার ঘটনায় তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং এখানে কিন্তু যেভাবে আগ্নেয়াস্ত্র আসছে, গুলি চালনার ঘটনা করছে, একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, তারপরেও যেভাবে গুলি চালনার ঘটনা এবং একজন ব্যবসায়ীকে গুলি করে খুন করা হলো, তাতে কিন্তু এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে। কিতনা क्या बोलेंगे इस सिचुएशन के बारे में, इस सिचुएशन के बारे में क्या बोलेंगे? इतना लोग रहते हैं यहाँ पर, फिर भी यहाँ अंकल दोनों एंटी-सोशल गोली कर दिया है, खून कर रहा है। क्या बोला जाए, बोलिए प्रशासन कहीं ना कहीं कमजोर है, हम लोग का प्रशासन कमजोर है। जब एक आदमी खुलाम उसका लेके कंप्लेंट थाना में दिया गया कि वो लोग मशीन लेके घूम रहा, फिर खाना में 4-5 लड़का, कोई एक्शन नहीं लिया गया है। इससे पहले आप लोग कंप्लेंट किया? हम लोग कंप्लेंट किया है कि लोग मशीन लेके घूमता है, 4-5 लड़का जो है पिलखाना में मशीन लेके घूमता है। ये रोहित और हारून, इसका कोई क्रिमिनल बैकग्राउंड है? रिकॉर्ड है। और हारून आउट ऑफ कंट्री, स्टेट, आउट ऑफ स्टेट कंट्री है, इंडिया का नहीं है।
हारून का नहीं, इंडिया का नहीं है? नहीं, इंडिया का बाहर का है। वो गए गलत तरीके से इंडिया में रहता है, उसका कोई डॉक्यूमेंट नहीं है। अच्छा, वो आतंकवादी है, ठीक है, और टेररिस्ट है। इसके बारे में पुलिस को अपने कभी बोला? सब मालूम है, हारून आतंकवादी। डर फैला हुआ है आप देखिए। वहाँ समाज में डर फैला हुआ है, समाज में आदमी सेफ नहीं है। সুতরাং বুঝতেই পারছো যে এখানকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। কতটা ভয়ের পরিস্থিতি, এখানে তো এত লোক থাকে, তারপরেও যেভাবে গুলি করে একজন ব্যবসায়ীকে মেরে ফেলা হলো। तो धोखा से मार दिया, सामना सामनी मारता तब ना, वो तो धोखा से मारा। अब वो अकेला लड़का था, शहरी लेने उतरा था, अभी 1 साल हुआ उसका शादी का, 3 महीना 2 महीना का उसका बच्चा है घर पे। उसका फैमिली में क्या बीत रहा है आपको पता है? रात दिन वो लोग मशीन लेके घूम रहा है। हारून तो पहले बातचीत कर रहा था सफीक के साथ, बातचीत कर रहा था, वो तो पीछे से धोखा से मारा ना रोहित, ताकि सामने से मारता तब ना समझ में आता। उसको पूरा भग्गू मुड़ का लड़का लोग दौड़ाया, भाग के निकल गया वो लोग। किसके लिए मारा है आपने बोल रहा है? तोलाबाजी पैसा का क्रिमिनल है, एंटी सोशल लड़का है रोहित। पैसा मांग रहा था। हाँ, उससे पैसा मांग रहा। हारून जो है, सफीक जो है प्रमोटरी करता है, अच्छा, तो उससे पैसा मांगा है, तोलाबाजी किया है, तो नहीं दिया पैसा, वो पैसा का लेकर गोली मारा है। সুতরাং বুঝতেই পারছো যে পয়সার জন্য কিন্তু অর্থাৎ টাকা চেয়েছিল হারুন, রোহিত এরা, এবং সেই টাকা যেহেতু এই প্রমোটার একদম দেননি, হিন্দল, তুমি সেই- কথা বলছিলে, আমরা শুনলাম একদম টাকা নিয়ে বিবাদের যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রমোটারের যারা আত্মীয় এবং স্থানীয়রা যা বলছেন, পুলিশেরও এই বক্তব্য যে এই এলাকার যে দুই কুখ্যাত দুষ্কৃতী হারুন খান ও রোহিতের সঙ্গে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। ব্যবসায়িক শত্রুতার জেরেই শুট আউট, পুলিশ সূত্রে এরকম দাবি করা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। কি বলেছে পুলিশ শোনাবো। কাল 4টের কিছু আগে এখানে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে, তাতে একজন ইনজিওর্ড, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত আমরা তদন্ত করছি, এফআইআর স্টার্ট হয়েছে। পুরানো কোনো শত্রুতার বিষয় এর মধ্যে আমাদের কাছে খবর আসছে, এবং তদন্তের পর বাকিটা জানা যাবে। এটা আমাদের তদন্ত চলছে, তদন্তের পরই আমরা এটা সম্পূর্ণভাবে জানতে পারব। নিয়মিত তো এখানে এই যারা অসামাজিক কাজকর্ম করে তাদের এগেনস্টে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। এরকম খবর থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়। আমরা এখানে যাতে কন্ট্রোলে থাকি, আমরা সকাল থেকে এখানে আছি এবং এই ব্যাপারটা আমরা কন্ট্রোলে রেখেছি। এখন আমরা বেশ কিছু ফুটেজ পেয়েছি এবং তদন্তে আমাদের কাছে নাম এসেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।